আহারে বাহারে রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের রেসিপি গুজরাটের জনপ্রিয় একটি খাবার ধোকলা। খুব সহজে ও খুব কম সময়ে এই ধোকলা মাত্র কয়েকটা উপকরণের সাহায্যে আমরা বানিয়ে নিতে পারি। এর জন্য নিয়ে নেব বেসন। বেসনটা ভালো করে চেলে নিয়ে তারপর ব্যবহার করব। বেসনটা চেলে নিলে মিশ্রণের মধ্যে কোনো রকম লাম্পস থাকে না। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপর দেব 2 চামচ চিনি। এক চামচ পাতিলেবুর রস, এক চামচ হিং, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে যোগ করব 1 চামচ গরম সাদা তেল। গরম তেলটা যোগ করার পর ভালো করে আবারও মিশিয়ে নেব। এরপর এতে দেব হাফ কাপ জল। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি, তাই হাফ কাপ জল এখানে ব্যবহার করলাম। জল দেওয়ার পর ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। এই মিশ্রণটা তৈরি করার সময় একদিকেই নেড়ে তৈরি করব, তাহলে মিশ্রণটা খুব ভালো স্মুথ হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি। ভালো করে মেশানোর পর এটাকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রাখব। এবার একটি কড়াইতে জল গরম করে তার উপর একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে দেব। তারপর এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো একদম লো ফ্লেমে। পনেরো মিনিট পর পাত্রের ঢাকনাটা খুলব। এবার এই মিশ্রণটির মধ্যে যোগ করব ইনো। এখানে 1 চামচ ইনো আমি দিয়ে দিচ্ছি। ইনো দেওয়ার পর ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নেব। এবার একটা পাত্রে অয়েল ব্রাশ করে নেব। তারপর মিশ্রণটিকে সেই পাত্রের মধ্যে ঢেলে নেব। পাত্রটি একটু ঠুকে নিয়ে ভালো করে সেট করে নেব, যাতে করে এর মধ্যে কোনো বাবলস না থাকে। এবার আগে থেকে গরম করে রাখা পাত্রের মধ্যে মিশ্রণটিকে দিয়ে চাপা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিটের পরে ঢাকনাটি খুলে দেখব এটা রেডি হয়েছে কিনা। একটা কাঠি নিয়ে এটার ভেতরে ঢুকিয়ে বের করে দেখলে দেখা যাবে এর গায়ে আর কোনো কিছু লেগে থাকছে না, তার মানে এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবারে চিনির শিরা বানানোর জন্য একটা পাত্রে অল্প পরিমাণ সাদা তেল দেব। তারপর তার মধ্যে দেব সাদা সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা, কিছুটা কারি পাতা। এগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব জল। এটা একদম লো ফ্লেমে করতে হবে। হাফ কাপ মতো জল এখানে আমি দিয়ে দেব। এর মধ্যে দেব সামান্য পরিমাণে নুন আর 2 চামচ চিনি।
চিনির শিরাটা একদম রেডি। এবারে ধোকলাটাকে পাত্র থেকে একটা ছুরির সাহায্যে বের করে নেব। এটাকে এবারে চৌকো করে পিস করে কেটে নেব। এবার এর উপর থেকে দিয়ে দেব তৈরি করে রাখা চিনির শিরাটা। তারপর একদম শেষে উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। এটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে, একদম স্পঞ্জিও হয়েছে। একদম রেডি আমাদের ধোকলা। এটা টিফিনে খুব সহজেই বানানো যায়।